রাজুক থেকে এসেছি মোবাইল কোর্টে। তো আমাদের যে কাজগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে রাজুক অনুমোদিত প্ল্যান আছে কিনা সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে সেটা দেখা। তো আমরা যখন এই ভবনে আসলাম, যারা যখনই কোনো নতুন বিল্ডিং নির্মিত হয় নির্মাণাধীন ভবনের সামনে একটা সাইনবোর্ড থাকে। ওই সাইনবোর্ডে অ্যাট এ গ্লান্সে দেখা যায় যে ওই ভবনটা হচ্ছে যে কোথা থেকে রাজুক থেকে শাক নিয়েছে কিনা, ঠিকাদারি প্রতিষ্ঠানকে, মালিককে, তারপরে কয়তলা বিশিষ্ট ভবন, এগুলো সবগুলোই থাকে ওই সাইনবোর্ডে। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। দ্বিতীয়ত তারপরে যখন এখানে আসলাম তখন হচ্ছে যে এখানে একজন সর্দার পেলাম, প্রথমে লেবারদের সর্দার। উনি খোঁজ নেওয়ার পর পরে বাড়ির মালিকদের পক্ষ থেকে একজন আসলেন, উনি বললেন যে এটা ডেভেলপার কোম্পানিকে দিয়েছে। পরে ডেভেলপারের পক্ষের লোকজন আসলেন, আসার পর হচ্ছে যে আমাদের এখানে ওনারা হচ্ছে যে রাজুক অনুমোদিত একটা প্ল্যান দেখিয়েছেন। ওই প্ল্যানটা আমরা দেখলাম, দেখার পর এখানে আমরা অনেক ডেভিয়েশন পেয়েছি। তো যেটুকু ডেভিয়েশন পেয়েছি আমরা হচ্ছে যে সেটুকু আমরা হচ্ছে যে বিচ্ছিন্ন করব, আর বিদ্যুৎ সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে নিয়ে যাব। আর ওনারা যেহেতু ডেভিয়েশন করেছেন সেজন্য ওনারা জরিমানা করা হয়েছে। আমরা যেগুলো হচ্ছে যে আমরা রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত আছে। যখনই আমরা এরকম নির্মাণাধীন ভবন, আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন যেখানে আছে। আমরা হচ্ছে যে প্ল্যান অনুযায়ী আমরা এক এক দিন এক এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। রাজুক এসেছিল তখন হচ্ছে যে তখন তারা ঠিকমতো আমাদের রাজুককে সহায়তা করেনি। চিঠিও দেওয়া হয়েছে রাজুক থেকে, সহায়তা দেওয়া হয়নি। তখন হচ্ছে যে আজকে মোবাইল কোর্টে আসি আমরা। না না, বিদ্যুৎ মিটার হচ্ছে যে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, আর ওনাদের কাজ বন্ধ থাকবে। ওনারা যতটুকু ডেভিয়েশন করেছেন রাজুকে কি ওনারা যোগাযোগ করবেন, ওনাদের প্ল্যানটা ঠিক করে নেবেন আর কাজটুকু ঠিক করে নেবেন। যখন চেয়ারম্যান স্যার বরাবর আবেদন করবেন, আবেদন করার পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর তারপরে যদি মনে হয় যে ওনাদের ডেভিয়েশন যতটুকু করেছেন ঠিক আছে, তারপর ওনারা কাজ শুরু করতে পারবেন। এক্সটেনশন না বলতে ওই ডেভিয়েশনের ব্যাপারটা নিয়েই তারা আমার মেইন ক্লেম করছে। আর ডেভিয়েশন বলতে নারায়ণগঞ্জে তো কেউ ডেভিয়েশন নিয়ম অনুযায়ী প্ল্যান করে না। এখানে রাজুকের যে নিয়ম আপনার 10 তলা করতে হলে 60% জায়গা ছাড়তে হইবে। এই অদ্ভুত আইন মনে করেন কে মানবো? আমার তো মনে হয় না। নারায়ণগঞ্জে একটা বিল্ডিং যদি দেখাইতে পারেন তাহলে আর কি বলবো। কাজটা বন্ধ করে দিলেও এই যে আপনি মনে করেন এই পার্শ্ববর্তী যে প্লটের মালিক আছে তুষার তুহিন, ওরা ওই আমার বিরুদ্ধে এই রাজুকে কমপ্লেন করছে। ওরাই এখানে এই কাজটা করাইছে। একবার নোটিশ পাইছি, পাই আমি প্ল্যান জমা দিছি।